এটা ভাবো যে চোখটা বন্ধ করে আল্লাহ সৃষ্টির চিত্রটাকে সামনে ভাসিয়ে ভাবো আমার আল্লাহ কি না করতে পারে, কি না করতে পারে। আমার আল্লাহ ভারত মহাসাগর বানিয়েছেন, প্রশান্ত মহাসাগর বানিয়েছেন, আটলান্টিক মহাসাগর বানিয়েছেন, ভূমধ্য সাগর বানিয়েছেন, বঙ্গোপসাগর বানিয়েছেন। মাটি কেটে করা যায় না, এসব খোদার হুকুমে তৈরি। আল্লাহ বলছেন বান্দা তোর মাথার উপরে আকাশ দাঁড়িয়ে আছে। আমিন আয়াতিহিম তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ বললেন বান্দা এই জমিন পানিতে ভাসছে আর এই আকাশ দাঁড়িয়ে আছে, টোটালটাই আমার হুকুম। আর একটু চিল্লে বলেন, আর একটু মহব্বত করে বলেন, সবটাই কি আমি আল্লাহর হুকুমের। বান্দা আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস। শোন বান্দা তোদের তৈরি করা সহজ, তোর থেকেও ওই ধাতব পদার্থের আকাশ তৈরি করা ওটা বড় কঠিন। আল্লাহু আকবার। কিন্তু আমি আল্লাহ ওটা আমার কাছে সহজ। মানুষ সৃষ্টির তুলনায় আকাশ সৃষ্টি, মানব সৃষ্টির তুলনায় জমিন সৃষ্টি খোদা আল্লাহ বলেছেন আকবার, এটা মারাত্মক, এটা ভয়ঙ্কর, এটা গুরুতর। অথচ আমি আল্লাহ সম্পূর্ণ সহজেই আকাশ সৃষ্টি করে দাঁড় করিয়েছি, জমিন তৈরি করে স্থির করে দিয়েছি। আমার নির্দেশ মানে জমিন, আমার নির্দেশ মানে আসমান। কি গো এ ভাবতে গেলে জ্ঞান নিতে হবে। ওই শুধু নামাজ পড়লে জ্ঞান পাওয়া যায় না, শুধু মাথায় টুপি পড়লে দাঁড়িয়ে রাখার হুকুম পালন করলে জ্ঞান পাওয়া যায় না, জি শুধু হাসালো আর রসালো গল্প শুনলে এ জ্ঞান পাওয়া যায় না। এ জ্ঞান সুর শোনা ওয়াজ শুনে পাওয়া যায় না। জি এ জ্ঞান নিতে গেলে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানীর কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে। তবে তো এশার নামাজটা পড়ে চোখটা বন্ধ করে খানিকক্ষণ আল্লাহকে নিয়ে ভাবা যাবে। কথা বলেন ঠিক না? জি ভাই এছাড়াও মহাকাশের চরিত্র, মহাকাশের চিত্র, মহাকাশের বর্ণনা, জি ব্ল্যাক হোলের বর্ণনা, গ্রহ উপগ্রহের বর্ণনা শুনলে আমাদের এই সাধারণ ব্রেন কাজ করবে না, এসব ব্রেন কাজ করবে না। প্রিয় ভাইরা আমার, আমি এত কথা বলার পরে এই জন্যই বলছি, এবার বুঝুন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে দেখছেন। আর আল্লাহর সৃষ্টির কি অপরূপ প্রতিভা, সৃষ্টির কি অপরূপ শোভা দেখছেন। স্নিগ্ধ আলো, মিটি মিটি তারকা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে আমি দুনিয়ার আসমানটাকে ওই আসমানে ছোট ছোট প্রদীপ জ্বেলে দিয়েছি। ছোটটা আমি বললাম, ওটা কোরআনে নেই। আল্লাহ বললেন আমি আসমানে প্রদীপ জ্বেলে দিয়েছি। ওই যে তারাগুলো দেখতে পাই একটু মিটমিট মিটমিট করছে, অথবা একটা পৃথিবীর মতো বড়, বুঝতে পারেননি? আল্লাহ বললেন ওই তারকাগুলো দিয়ে আমি এই দুনিয়ার আকাশটাকে সুন্দর করে দিয়েছি। হযরত হাসান বসরি অনেকক্ষণ ধরে ওইগুলো দেখছেন, ওইগুলো দেখে 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 তন্ময় হয়ে গেছে। হযরত আলী বলেছেন তোমার ব্রেনে টেনশন আছে, তুমি টেনশন মুক্ত করতে চাও, তুমি মাথা থেকে দুশ্চিন্তা দূর করতে চাও, কিচ্ছু করতে হবে না। রাতের আকাশে চাঁদের দিক, রাতের আকাশটার দিকে তাকাও। রাতের আকাশে ওই শোভা বর্ধন করেছে যে তারকাগুলো, ওই দিকে দেখো, তোমার ব্রেনের টেনশন দূর হয়ে যাবে। আর একটু জোরে বলে। আমাদের টেনশন বাড়লে ওষুধ খাই, টেনশনে ঘুমায় না, ঘুমের ট্যাবলেট খায়। আর হযরত আলী বলছেন তোমার ব্রেনের টেনশন দূর করতে চাও, ওই আকাশের তারকার দিকে দেখো, সৌন্দর্য মণ্ডিত শোভাযুক্ত এই আকাশটাকে দেখো, তোমার মাথার টেনশন, তোমার ব্রেনের দুশ্চিন্তা তোমার থেকে দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি অনেকক্ষণ ধরে দেখেছেন, দেখে 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 তন্ময় হয়ে গেছে। জি তার বিশিষ্ট মহিলা সাগরেদা হযরত রাবিয়া বসরি ঘরের ভিতরে
হযরত হাসান বসরি বাইরে থেকে ডাকছেন, বলছেন ও রাবিয়া তুমি ঘরের ভিতরে কি করছো, বাইরে এসো। বাইরে এসে দেখো আল্লাহর সৃষ্টির কি শোভা, আল্লাহর সৃষ্টির কি সৌন্দর্য, আল্লাহ পাকের সৃষ্টির কি অপরূপ শোভা, একটু এসে দেখো। হযরত রাবিয়া বসরি বলছেন হুজুর আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টির শোভা দেখছেন, আর আমি ভেতরে মুরাকাবা করে খোদ আল্লাহ পাকের হকিকত দেখতে পাচ্ছি। এনার এক চিন্তা, ওনার আর এক চিন্তা, এই কথা বুঝতে পারছেন না? এনার এক চিন্তা, ওনার, উনি বলছেন, ইনি বলছেন আমি আল্লাহর সৃষ্টির শোভা দেখছি, আর উনি বলছেন আমি খোদ আল্লাহর শোভা দেখতে পাচ্ছি। হাসান বসরি ভাবলেন রাবিয়ার কাছে প্রস্তাব বেকার হয়ে গেল, কারণ রাবিয়া এর থেকে আরো গভীরে। এগুলোর নাম কি? তাফাক্কুর, এগুলোকে বলা হয় ফিকির, এগুলো হলো চিন্তা। এগুলো কি? চিন্তা। এই চিন্তার বিরাট গুরুত্ব, বিরাট এ গবেষণার গুরুত্ব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে খুঁজতে যে নবী ইব্রাহিম ফিকির করেছেন। কখনো তারকা দেখে তাকে রব বলেছেন, কখনো আকাশের চন্দ্রকে দেখে তাকে রব বলেছেন, কখনো সূর্যকে দেখে তাকে রব বলেছেন। কিন্তু তারকা মিলিয়ে গেছে সকালবেলা, চন্দ্র এক সময় ডুবে গেছে, সূর্য এক সময় অস্তমিত হয়ে গেছে। সবকটা দেখে দেখে তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হবে না? একটু মন খুলে হবে না? হযরত ইব্রাহিমের ফিকিরের ফল। কিসের ফল? ফিকির মানে কি? গবেষণা, চিন্তা ভাবনা। নবী ইব্রাহিমের ফিকিরের ফল। আবার একবার বলছি, এবার ভালো করে ব্রেনে ধরে যাবে। নবী ইব্রাহিম রবকে খুঁজছিলেন। কাকে? রব মানে কি? সৃষ্টিকর্তা, আল্লাহ, প্রতিপালক। তাকে খুঁজছিলেন। কে মালিক, কে স্রষ্টা? তো তিনি যখন সন্ধ্যার পরে দেখলেন আকাশে তারা উঠেছে, উনি ভাবলেন এই বোধহয় রব। কার ভাবনা? হযরত ইব্রাহিমের বয়ান আমার নয়, খোদ কোরআনের বয়ান। কোথাকার বয়ান? কোরআনের বয়ান। তারপরে দেখলেন সকাল না হতে সে তারা সব মিলিয়ে গেছে। সম্মানিত ভাইরা, নবী ইব্রাহিম ওয়েট করলেন, আবার রাত এলো, আবার রাত এলো। এক রাতে দেখলেন তিনি পূর্ণিমার ডগমগে চাঁদ গোটা পৃথিবীটাকে উদ্ভাসিত করে তুলেছে। তিনি দেখলেন কোটি কোটি তারার আলোয় বিশ্ব উদ্ভাসিত হচ্ছে না, কিন্তু একটা চন্দ্রে যখন জগৎ উদ্ভাসিত, তিনি ভাবলেন এইটাই বোধহয় রব, এই বোধহয় স্রষ্টা। কিন্তু সে চাঁদের আলো তার নির্দিষ্ট কক্ষপথে চলতে চলতে সে এক সময় উদাও, জি উদাও হয়ে গেল। তিনি ভাবলেন এও তো রব না। তিনি বললেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, যারা ডুবে যায়, যারা অস্তমিত হয়ে যায়, আমি তাদের ভালোবাসি না, তাদেরকে প্রভু বলবো না, তারা আমার রব নয়। যার নিজেরই অস্তিত্ব থাকে না, সে কি করে রব হতে পারে? এরপরে ওয়েট করলেন, ভাবনায় ঢুকে গেল, তাহলে রব ওই সূর্যটা প্রতিদিন পূব আকাশ থেকে